ইউটিউব থাম্বনেল যে কোনো ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যে কোনো ভিডিওর থাম্বনেলটি আকর্ষণীয় এবং সুন্দর হওয়া বাঞ্ছনীয়। তো একটি আকর্ষণীয় থাম্বনেল কী করে আপনারা তৈরি করবেন সেটি আজকে আমি দেখাবো। তো যে অ্যাপসের মাধ্যমে এটা করবেন সেটি আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ অপশানে টাইপ করবেন ক্যানভা, দেন সার্চ করবেন এবং অ্যাপসটি চলে আসবে। তো অ্যাপসটি আমার কাছে ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। অ্যাপসটি ওপেন হওয়ার পর ওপর দিকে যে সার্চ অপশনটি থাকবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনি লিখবেন ইউটিউব। আপনি লক্ষ্য করবেন ইউটিউব লেখার সাথে সাথে ইউটিউব ইন্ট্রো, ইউটিউব থাম্বনেল, এরকম অনেকগুলো অপশন, ইউটিউব আউট্রো, ব্যানার, চ্যানেল লোগো, অনেক কিছু আপনি তৈরি করতে পারবেন। তো যেহেতু আমরা এখন ইউটিউব থাম্বনেলটি তৈরি করতে চাচ্ছি, তাই আমি ইউটিউব থাম্বনেলের মধ্যে ক্লিক করে দিব। এটি ক্লিক করার পর আপনার কাছে রেডিমেড অনেকগুলো টেমপ্লেট কিংবা থাম্বনেল চলে আসবে। আপনি লক্ষ্য করুন এখানে অসংখ্য আছে এবং এই কাজগুলো করার পূর্বে অবশ্যই আপনার মোবাইলে নেট কানেকশন দিয়ে নেবেন। এখানে পেড কিংবা ফ্রি দুই টাইপেরই আছে, আপনি যেটা ইচ্ছে ব্যবহার করতে পারবেন, তবে পেড সবসময় ব্যবহার করতে পারবেন তা না। এরকম নিচে স্ক্রল করে যত যাবেন ততই আসতে থাকবে। তো এখান থেকে আপনি একটি যে কোনো টেমপ্লেট কিংবা যে কোনোটি সিলেক্ট করে নেবেন। আপনি যেই থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো একটি সিলেক্ট করবেন। অ্যাজ পার এক্সাম্পল আমার এটি পছন্দ হয়েছে, তো আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এই জিনিসটি আমার সামনে চলে আসবে। এখন এটাকে আমাদেরকে কাস্টমাইজ করে নিজের মতো করে থাম্বনেলটি তৈরি করতে হবে। তো বন্ধুরা এটা আসতেছে, তো এই জিনিসটা এসে পড়লো। এখন এটা আমরা কি করে কাস্টমাইজেশন করব সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। সাপোজ এই লেখাটি এখানে আছে, এই লেখার মধ্যে আমি আমাদের থাম্বনেলে যেটি লিখতে চাচ্ছি সেটা লিখব। তো আমি এই লেখাটার মধ্যে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে লক্ষ্য করুন একটা অপশন এসেছে এডিট, এখানে ক্লিক করব। এখন আমি চাইলে এখানে লিখতে পারবো, আমি ক্রস চিহ্ন দিয়ে ওগুলো কেটে দিলাম। এখন আমি লিখব, তো আমি কি লিখতে চাচ্ছি, আপনি আপনার থাম্বনেলে যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখবেন। তো আমি আমার একটা ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করব, তাই চাচ্ছি সেটাই লিখতে। তো সেটা আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি শুধু SMS দিয়ে, আরও কিছু শব্দ আছে সেগুলো লিখব শুধু SMS দিয়ে, যে কারো লোকেশন দেখুন সহজেই। তো আমি প্রথম লিখলাম শুধু SMS দিয়ে। তো এই লেখাটি আপনি লক্ষ্য করুন একটু নিচে চলে এসেছে, আপনি লক্ষ্য করুন এই দিয়ে শব্দটি নিচে চলে এসেছে। তো আমাকে কি করতে হবে, আমাকে এই অপশনটির মধ্যে ধরে একটু ডানে টান দিতে হবে। আমি টান দিচ্ছি, এখন এটা এখানে চলে আসলো। তো আমরা চাইলে এই লেখাটাকে এই অপশনে ক্লিক করে এটাকে বিভিন্ন জায়গায় নিতে পারবো। যেমন এখানে ধরে আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি, একটু উপরে নিচ্ছি কিংবা নিচে নিচ্ছি, আপনি যেটা ইচ্ছা করতে পারবেন। এখন আপনি তো এই লাইনটি লিখলেন, এখন নিচে তো আপনাকে আরও লিখতে হবে। তো সেটি আপনি কি করবেন, আপনি লক্ষ্য করুন নিচে আরেকটি ছোট অপশন আছে, রিয়েলি গ্রেট সাইট, এই একটি লেখা আছে। আমি লেখাটি চাচ্ছি না, তো আমি লেখাতে ক্লিক করব এবং যে ডাস্টবিন অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই ডাস্টবিনে ক্লিক করে সেটি ডিলিট করে দিব। এখন লক্ষ্য করুন শুধু এই লেখাটি আছে শুধু SMS দিয়ে। এখন আমাকে আরও কিছু জিনিস লিখতে হবে। তো লেখার জন্য কি করব, আমি এই লেখাটিতে পুনরায় ক্লিক করব। ক্লিক করার পর আপনি লক্ষ্য করেন এই একটা প্লাস আইকন দেখাচ্ছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা একটি কপি হয়ে যাবে। আপনি লক্ষ্য করেন এখানে এখন দুইটি দেখাচ্ছে, তো আমি একটি নিচে নিয়ে আসব, এবং একটির মধ্যে যে লেখাটি আছে এটি কেটে দিব। কেটে দিয়ে এখন আমার যে লেখাটি লিখতে হবে সেটি লিখব। এখন আমি লিখব যেটা আমার লেখা দরকার। আমি শুধু লিখেছি শুধু SMS দিয়ে, এখন লিখব যে কারো লোকেশন বের করুন। তো বন্ধুরা আমি লিখলাম যে কারো লোকেশন, দেখুন আবার লেখাটি নিচে চলে এসেছে। তো আমরা কি করব, এই প্লাস আইকনের মধ্যে
সরি, এই আইকনটির মধ্যে ধরে ডানে টান দেব যাতে একটু লম্বা হয়। আমরা চাইলে এখানে ধরেও এটি ছোট বড় করতে পারবো, কিংবা এটা এই অপশনটি দিয়ে আমরা রোটেট করতে পারবো। তো রোটেট জিনিসটা কি আপনারা লক্ষ্য করুন, এটা ঘুরে যাচ্ছে। তো আমি ঘোরাতে চাচ্ছি না, আমি আপাতত এটাকে একটু লম্বা করব আর এটা একটু ছোট করব যাতে এই লেখাটি এখানে এসে পড়ে। লক্ষ্য করুন লেখাটি এসে পড়েছে। আমি পর্যায়ক্রমিক এক একটি অপশন আপনাদেরকে আলাদা আলাদা দেখাবো। প্রথমত আমি লিখে দেখাচ্ছি। তো আমি লিখলাম শুধু SMS দিয়ে যে কারো লোকেশন। আরেকটি অংশ করব, যেহেতু আমি সেই প্লাস আইকনে আবার ক্লিক করলাম, একটা কপি হয়ে গেল। কপিটাকে নিচে নিয়ে আসলাম এবং এই লেখাটি আমরা এখন কেটে দিব। কেটে দিয়ে আমার যেই লেখা দরকার সেটি লিখব। বের করুন সহজেই। ওকে, আমি শুধু এই লেখাটি লিখতে চাচ্ছি। এই লেখাটি একটু কাস্টমাইজ করে দিব যেরকমভাবে আপনার ভালো মনে হয়, ছোট বড় বা যেভাবে করলে ভালো হয় ঠিক সেটাই আপনারা করবেন। তো বন্ধুরা, এখন লেখাগুলো কী করে আমরা কাস্টমাইজ করব। যেমন প্রথম যে লেখাটি আছে শুধু SMS দিয়ে এই লেখাটি আমি ক্লিক করছি। ক্লিক করার পর নিচের দিকে কিছু অপশন চলে আসবে। এই অপশনগুলোর কাজ আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথম যে অপশন সেটি হলো এডিট। এটি দিলে আপনি এই লেখাটির মধ্যে আবার এডিট করতে পারবেন। দ্বিতীয় যে অপশনটি সেটি হলো ফন্ট। এটিতে ক্লিক করার পর অনেক ধরনের ফন্ট আপনি এখানে পাবেন। যেই ফন্ট যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। তো এটা গেল। তারপরে আছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজে ক্লিক করে আপনি যদি একটু বড় করতে চান সেটা বড় হবে, যদি একটু ছোটো করতে চান ছোটো করতে পারবেন। এখন গেল ফন্ট সাইজ। তারপর আছে কালার। আপনি এই লেখাটি বিভিন্ন কালার দিতে পারবেন। যেমন মনে করুন এখানে অনেক ধরনের কালার আছে, লাল কিংবা আপনার যেটা মন চায় আপনি সিলেক্ট করে দিবেন, কিংবা এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। এই প্লাস যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করে এখান থেকে এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি সাপোজ এই লেখাটিতে এই কালারটি রাখতে চাচ্ছি। তো তারপরে যে অপশনটি আছে এটা হলো ফরম্যাট। এখান থেকে আপনি বোল্ড করতে পারবেন, কিংবা ইতালিয়ান, কিংবা আন্ডারলাইন। যেমন আন্ডারলাইন দিলে এর নিচে একটি দাগ পড়ে যাবে। আপনি লক্ষ্য করুন এর নিচে একটি দাগ পড়ে গেছে। তো আমি এটা করতে চাচ্ছি না। আপনি যদি কোনো জিনিস করতে না চান তাহলে সেখান থেকেও করতে পারবেন, কিংবা এই ব্যাক স্পেসটি ব্যবহার করতে পারবেন। আমি ব্যাক স্পেসে ক্লিক করে দিলাম, এখন ওটা চলে গেল। তো আমরা এই লেখার মধ্যে ছিলাম। এই কালার পর ফরম্যাটও চলে গেল। এখানে আর অনেকগুলো অপশন আছে, আপনারা এক একটা দেখে নেবেন। যেমন একটা আছে ইফেক্টের কাজগুলো হলো, যেমন এটা এখন চালু আছে। আমি যদি এটা ক্লিক করে দিই এই অপশনটি, তাহলে দেখেন আমার লেখাটি একটু অন্যরকম হয়ে গেল। তো এখান থেকে আপনি বিভিন্ন রকম করতে পারবেন। যেমন সর্বশেষ যেটা আছে ব্যাকগ্রাউন্ড দিলে সেখানে ব্যাকগ্রাউন্ডে আলাদা একটি কালার আসবে। তো তার নিচে আছে শেপ। এই শেপে যদি আপনি ক্লিক করেন তাহলে দুইটি শেপ পাবেন। একটা হলো প্রথমটি, আর দ্বিতীয়টা যদি আপনি ক্লিক করেন তাহলে এটি রাউন্ড হয়ে যাবে। তো আমি প্রথমটি চাচ্ছি, এখান থেকে ব্যাক করে চলে আসি। তো বন্ধুরা, আমি এই লেখাটির মধ্যে কাজ করতেছিলাম। তো এই লেখাটি আরও যে কাজগুলো করতে পারবেন আপনারা, এখানে অ্যানিমেশন আছে। অ্যানিমেশন বিভিন্ন কিছু দিতে পারবেন। যেমন এটা কিভাবে আসবে আপনারা লক্ষ্য করুন, লেখাটা হঠাৎ করে চলে এসেছে, আবার এটা বাম থেকে ডানে আসছে, ওপর থেকে আসছে। তো এটা যেটা ইচ্ছা আপনি করতে পারবেন। তো আমি পূর্বেরটাই রেখে দিলাম। ট্রান্সপারেন্সি, এখানে লেখাগুলো আপনি হালকা কিংবা ঘন করতে পারবেন। আপনি লক্ষ্য করুন লেখা খুব হালকা হয়ে যাচ্ছে, আবার এটা বাড়িয়ে দিলে লেখাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো পজিশন ঠিক করবেন, কমেন্ট দিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন। এই লক করার ব্যাপারটা হলো কি, যেমন আপনি লেখাটার মধ্যে যদি লক করে দিলাম, তাহলে এই লেখাটার নড়বে না জায়গা থেকে। দেখুন আমি এটা ক্লিক করে টানছি কিন্তু এটা লড়ছে না। অর্থাৎ অন্যগুলো কাজ করতে পারবেন, ভুলে যাতে ওটা না নড়ে যায় সেজন্য লক করা হয়। আমি এটা আনলক করে দিলাম আবার। তো এরকমভাবে আপনারা লেখাগুলোকে কাস্টমাইজ করবেন। যেমন এই নিচের লেখাটিও আমি কাস্টমাইজ করতে চাচ্ছি। তো এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দিব। এটাতে আমি একটু লাল কালার দিলাম। দেন এটা আমি আর একটু বড় করতে চাচ্ছি। তো বড় করার জন্য উপর থেকেও বড় করব, কিংবা ফন্ট সাইজ থেকেও বড় করতে পারবো। ওকে, দেন এর নিচে চলে আসি। এটার ফন্ট আমি চেঞ্জ করতে চাচ্ছি না, ফন্ট সাইজ একটু বড় করব। ওকে,
দেন কালারটা একটু চেঞ্জ করে দিব। ওকে, তো বন্ধুরা এখন আমার লেখার কাজ শেষ। আপনি চাইলে এই যে ক্যানভা দিয়ে আমি কাজ করছি, যেই টেমপ্লেটটি কিংবা যে অপশনটি আপনি নেবেন সেখান থেকে প্রতিটি জিনিস আলাদা আলাদাভাবে কাটতে পারবেন। সরি, একটু ব্যাগে চলে আসি। লক্ষ্য করুন এই যে ছবিটা, এখন আমার এই ছবিটা চেঞ্জ করতে হবে। তো আপনি আপনার ছবি কিংবা অন্য যে ছবি বসাতে চাচ্ছেন সেগুলো বসাতে পারবেন। তো বসানোর জন্য আপনি নিচের দিকে রিপ্লেস নামে একটি অপশন পাবেন, এই রিপ্লেসে ক্লিক করে দিবেন। দেন আপনার গ্যালারিতে প্রবেশ করবে। আপনার গ্যালারির মধ্যে যেখানে আপনার ছবিটি আছে সেখান থেকে আপনার ছবিটি নিয়ে এসে এখানে দিতে হবে। তো আমি আমার একটি ছবি দিয়ে দিচ্ছি। এখানে আমার অনেকগুলো ছবি আছে, আমি প্রথম ছবিটি দিয়ে দিতে চাচ্ছি। ওকে, এখন লক্ষ্য করবেন যে ছবিটি চেঞ্জ হয়ে আমার ছবি এসে পড়েছে। তো সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট হয়ে গেল। আপনি যদি চান এই যে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে রয়েছে, আপনি যদি চান এই সাদা কালারটা রাখবেন না, তো এটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে নিচে যে কালার লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক এরকমভাবে। তো আপনার যেভাবে ইচ্ছা। তো লক্ষ্য করুন এর মাঝে যে একটি গড় সাদা, এটা হলো আলাদা একটি জিনিস। তো এটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন এই ডিলিটের মধ্যে ক্লিক করে, কিংবা আপনি এটার কালারও চেঞ্জ করে দিতে পারবেন, কিংবা এগুলো কাস্টমাইজ করতে পারবেন, এই কালার, ইফেক্টস, ক্রপ এখান থেকে, কিংবা ট্রান্সপারেন্সি। তো এরকমভাবে প্রতিটি অংশ আপনি এডিট করতে পারবেন। তো আপনার যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবে এডিট করে আপনি এটাকে কনফার্ম করবেন। এখন এই যে আমি পিকচারটি এনেছি, চাইলে এই পিকচারটি ক্লিক করে দেন আপনি এটাকে সামনে পিছিয়ে কিংবা যেখানে ইচ্ছা বসাতে পারবেন, সেটাও কোনো সমস্যা না। এখন মনে করুন আপনার টোটালি কাজ শেষ। এটা একটা সুন্দর থাম্বনেল ক্রিয়েট করা হলো। লেখা আছে কি, শুধু SMS দিয়ে যে কারো লোকেশন বের করুন সহজেই। তো আপনি এই থাম্বনেলটি টোটালি ক্রিয়েট হয়ে গেল। তো এখন আপনি এটা সেভ করতে চাচ্ছেন। তো সেভ করার জন্য কি করতে হবে, ওপরে যে এই চিহ্নটি আছে সেখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে ছবিটি সেভ হয়ে যাবে। যেহেতু এই ছবিটি একটি পেড ছবি, যার কারণে এই লেখাটি দেখাচ্ছে। তো এক্ষেত্রেও সেভ করা যাবে। আপনি নিচের দিকে ডাউনলোড এ ড্রাফট এখানে ক্লিক করে দিবেন। এখন এই ছবিটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। আর যেগুলো পেড না ওগুলো নর্মালি ওই ওপরে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে সেভ হয়ে যাবে। তো এটি কাজটি শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার গ্যালারি থেকে। তো বন্ধুরা এটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব আমার গ্যালারিতে এই ছবিটি দেখার জন্য। লক্ষ্য করুন এই যে ছবিটি সেভ হয়ে গেছে। ঠিক এইরকমভাবে বিভিন্ন ডিজাইনের আপনার মন মতো আপনি যে কোনো থাম্বনেল ক্রিয়েট করবেন এবং খুব সহজেই ক্যানভা থেকে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা থাকে, না বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।